এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি শরীফুল ইসলাম। মুফতি শরীফুল ইসলাম। নারে তাকবীর। নেতা নয় নীতি চাই, সারা বাংলায় শুনতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। قال الله تبارك وتعالى ألا له الحكم والأمر صدق الله المولانا العظيم। আলহামদুলিল্লাহ, মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে মহান মুক্তিযোদ্ধা যারা যাদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণে আজকের এই কোরআন খতম অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আপনারা আমাদের ডাকে এসেছেন। প্রথম যখন আমরা বসেছিলাম পরামর্শের জন্য, তখন অনেকে অনেক কথা বলছিলেন। দায়িত্বশীলদের মধ্য থেকে অন্যতম একজন বলেছিলেন যে আমরা আমাদের এই গোপালপুরে নয়, শুধু আমরা কোথাও এরকম দেখি নাই যে শহীদ মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের জন্য কোরআনের খতমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা এক বাক্যে বলেছিলাম যে আজকে এই দিনে আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত লাভ করেছেন তাদের জন্য আমরা কোরআন খতমের আয়োজন করব। আজকে দেখেন, রেলি হয়েছে, মোমবাতি প্রজ্বলন হয়েছে, অনেক কিছু ফুল পুষ্প অর্পণ হয়েছে। এই লোক যারা এই কাজগুলো করছে, এদের বাবা মা যখন মারা যায় তখন কি তারা এগুলো করে? তাদের জন্য কিন্তু তারা ঠিকই কোরআন খতমের আয়োজন করে, ঠিক কিনা? এদের বাবা মা মারা গেলে ঠিক কিন্তু হুজুরদের দিয়া দোয়ার আয়োজন করে, কথা ঠিক কিনা? তো বোঝা গেল শহীদ যারা হয়েছেন মহান মুক্তিযুদ্ধে, এই মানুষগুলোর জন্য যারা নিজেদের বাবার জন্য ওই কাজগুলো করে না, কিন্তু এই শহীদদের জন্য এই কাজগুলো করে বেড়ায়, বোঝা গেল এরা চেতনা বিক্রি করে আর শহীদদের নাম বিক্রি করে চেতনার উপরে ভর করে এরা ক্ষমতায় মসজিদে যাইতে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বহু দেখছি, বহু শুনেছি, ছোট্ট কাল থেকে শুনে আসছি, ক্ষমতায় অনেকজনকেই দেখেছি। আমরা দেখলাম যারা ক্ষমতায় ছিলেন বিভিন্ন সময়ে, এনারাও বিভিন্ন চেতনার কথা বিক্রি করে আমাদেরকে টুটি চিপে ধরার চেষ্টা করেছেন। ইসলামের উপর ভিত্তি করে যে এই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এটাকে অস্বীকার করবার চেষ্টা করা হয়েছে। সেই সময়ে তুমুল জনপ্রিয়তা ছিল যার, শেখ মুজিবুর রহমান, তিনি যখন ভাষণ দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি আরো দেব, রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করে ছাড়বে, এরপরে কি বলেছিলেন? কি বলেছিলেন? সেই সময়ে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা যখন আসলো তখনও কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে এই স্বাধীনতা আর ইসলামকে আলাদা করে দেখা হয়। স্বাধীনতাকে একদিকে দিয়ে দেওয়া হয়েছে, ইসলামকে আরেক দিকে দিয়ে দেওয়া হয়েছে। কেমন করা হয়েছে? বর্তমান সময়ে আমরা দেখি যে নাটক, সিনেমায় রাজাকার যাদেরকে বানানো হয়, এদের সবার টুপি দাঁড়িয়ে আছে, কথা ঠিক কিনা? টুপি দাড়িওয়ালাদেরকে রাজাকার বানানো হয়। মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম পিনাকি ভট্টাচার্য লিখেছেন, পড়ে দেখুন, তখনকার ডকুমেন্টারি তিনি এখানে এনেছেন। ওই সময়কার যারা রাজাকার ছিল, একটা রাজাকারের একটা আলবদরের গায়ে কোনো ইসলামী পোশাক ছিল না, মাথায় টুপি ছিল না, নবীজির সুন্নাহ ছিল না। আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই, এই সময় পর্যন্ত তোমরা যারা যা করেছো, ইসলাম নিয়ে ছিনিমিনি করেছো, সামনের জীবনের জন্য তোমাদেরকে সতর্ক করি, নবীর সুন্নাহ নিয়ে যদি তোমরা আরেকবার খেল তামাশা করো, নবীর সুন্নাহ নিয়ে যদি তোমরা এই সুন্নাহর উপরে ভিত্তি করে নবীর সুন্নাহকে আলাদা করে দিয়ে যদি ইসলামকে তোমরা আবার অবমাননা করার চেষ্টা করো, আমরা তোমাদের দাঁত ভেঙে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বর্তমান সময়েও দেখেছি উপদেষ্টা বানানো হচ্ছে নাস্তিক্যমনা, এই যে যাদেরকে এই টুপি দাড়িওয়ালাদেরকে রাজাকার বানায়, এইরকম একজন পরিচালক সিনেমা বানায়, নাটক বানায়, মোস্তফা সরোয়ার ফারুকী। এই লোক বর্তমান সময়ে এই সমস্ত মানুষদেরকে আপনাদের উপদেষ্টা বানানো হচ্ছে। সতর্ক থাকেন, এই সমস্ত নাস্তিক্যমনা মানুষ যদি আপনার ঘাড়ে আবার চেপে বসে, আপনার স্বাধীনতা আবার খর্ব হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলেমরা নাকি মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করে নাই। এখানে যারা আছেন সকলকে আহ্বান জানাই, আলেম মুক্তিযোদ্ধার খুঁজে একজন যুবক আলেম শাকির হোসেন শিবলি, মৌলানা শাকির হোসেন সাহেব, উনি
370 জনের উপরে আলেমদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছেন। এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে তিনি সশরীরে যারা আলেম, যারা অস্ত্র হাতে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের নাম তিনি এই জায়গায় উল্লেখ করেছেন, তাদের নাম তিনি এনেছেন। এই কিতাবের 49 নম্বর পৃষ্ঠায় আপনি দেখবেন মৌলানা ভাসানী, যিনি ছিলেন তৎকালীন সময়ে প্রফেট অন ইন্ডিপেন্ডেন্স। তিনি ওই সময়ে স্বাধীনতার যুদ্ধের জন্য একজন আলেম হয়ে গোটা দেশের মানুষদেরকে সাহস জুগিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন শহীদ বুদ্ধিজীবী মৌলানা ওলিউর রহমান সাহেব, আলেম মুক্তিযোদ্ধা, দুই ভাই। আমরা জানি না আমাদের আলেমরা যদি মুক্তিযুদ্ধে সশরীরে অস্ত্র হাতে তারা অংশগ্রহণ করেছিলেন। দুইজন ভাই মৌলানা উবাইদুল্লাহ বিন সাইদ জালালাবাদী, আব্দুল্লাহ বিন সাইদ জালালাবাদী, এই দুই ভাই আলেম হয়ে ওনারা মুক্তিযুদ্ধে সশরীরে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা জানি না, আমাদের ইতিহাস আমরা জানি না। মামা ভাগ্নে মৌলানা আব্দুর রহমান ও আব্দুর রব, এই দুইজন ছিলেন মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক। আরো যারা ছিলেন এদের মধ্যে মুক্তিযুদ্ধের রক্ত ভয় সৈনিক মুহাদ্দিস আব্দুস সুবহান সাহেব দামাত বারাকাতুহুম। এইরকম আরো 300 উপরে আলেমরা যারা সশরীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বর্তমান সময়ে আমাদেরকে শেখানো হয় আলেমরা দেশ বিরোধী, আলেমরা দেশের জন্য কিছু করছে না। সম্মানিত হাজিরিন, আমরা বলি আমাদের হাফিজ হুজুর যখন বটগাছ মার্কায় ভোটে দাঁড়িয়েছিলেন, আপনারা জানেন না? তখন তিনি বলেছিলেন যে আমি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করব পুরা বাংলাদেশ জুড়ে 68,000 গ্রামে। কেন বলেছিলেন জানেন? ওনার কাছে সাংবাদিকরা বলছিল সবাই তো বিদ্যুৎ দিবে, তেল দিবে, ঘাস দিবে, আপনি বলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, হুজুরের মাথা নষ্ট নাকি? হুজুর বলেছিলেন, হে মিয়ারা শোনো, আমি 68,000 গ্রামে 68,000 কোরআনের মাদ্রাসা এই জন্য প্রতিষ্ঠা করতে চাই যে কোরআনের আলেম যারা হবে এরা আর যাই হোক চোর বাটপার হবে না। কথা বলেন ঠিক কিনা? এরা জালিম হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলেমদের সঙ্গে থাকুন, নেতা নয় নীতি চাই। পীর সাহেব চরমনাই, হাত পাখা জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর।